হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই অনেক, অনেক ভালো আছো। তো যেমনই তোমরা জানোই যে আমি এই চ্যানেলে অনেক বেসিক লেভেলের অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করি যে তোমরা খুব সহজে কিভাবে অঙ্কগুলো করতে পারবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলব যে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নাও এবং পাশ থেকে বেল আইকনটি হিট করে নোটিফিকেশনটা অল করে নিও। যাতে আমার দেওয়া ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য কয়েকটা স্পেশাল বলতে পারো স্পেশাল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কেন বলছি? কারণ তোমরা যারা এই 2025 মাধ্যমিক দিতে চলেছো তাদেরকে যে স্কুল থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হবে এবং তোমরা দোকানে গিয়ে যেটা টেস্ট পেপার নিবে, এবিটিএ টেস্ট পেপার বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারটি, সেই টেস্ট পেপারের অঙ্কের একদম শুরু থেকে যতগুলো কোয়েশ্চেন তোমরা পাবে সবগুলো কোয়েশ্চেন কিন্তু আমি এই চ্যানেল লাইভ ক্লাসে সলভ করব তোমাদের জন্য। তো তোমরা বেশি দেরি না করে এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও তাড়াতাড়ি করে যুক্ত হয়ে, যারা টিউশন নেয় না তাদের কোনো টিউশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই চ্যানেলে তোমাদেরকে গাইড করব যে তোমরা কোন অঙ্কটা করবে এবং কোন অঙ্কটা তোমরা পরীক্ষাতে পাবে বা পেতে চলেছো। যদিও 100% যদি অ্যাকিউরেট না থাকে তবুও কিন্তু তোমরা আমার এই ভিডিও থেকে বা আমার পরবর্তী ভিডিওগুলো থেকে তোমরা কিন্তু এতটুকু আন্দাজ লাগাতে পারবে যে তোমরা পরীক্ষাতে কোনগুলো কোশ্চেন পেতে পারো। তাহলে তোমরা বেশি দেরি না করে এই ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দাও এবং যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি অঙ্কের এবিটি টেস্ট পেপার বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারটি সলভ করা শুরু করব। আর যে এর আগে একটা অ্যানাউন্সমেন্ট ছিল, যেটা হচ্ছে যখনই এই চ্যানেলটি 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করবে তখনই কিন্তু বা তারপরেই কিন্তু আমি ক্লাস 5 থেকে ক্লাস 8 অবধি লাইভ ক্লাস দেব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বই। তাহলে তোমরা বেশি দেরি না করে ভিডিওটা একদম পুরো তোমাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিও। আর এটা করলে তোমাদের লাভটা কি? তোমরা কি পাবে? তোমরা আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা কি পাবে? তোমরা পাবে তোমাদের একদম শুরু থেকে বিনা টিউশনিতে তোমাদের কোনো টিউশন পড়তে হবে না, কোনো ফিস দিতে হবে না। আমি তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের বইয়ের পুরো সিলেবাসটা কমপ্লিট করব। একদম ফ্রিতে। তো ব্যাস, তোমাদের কি করতে হচ্ছে? শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই তো করতে হচ্ছে। তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও এবং কোথাও যদি তোমাদের ডাউট লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আছি তো তোমাদের জন্য। তোমাদের প্রত্যেকটা কিন্তু কমেন্ট আমি পড়ি এবং তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের অঙ্কে কোথাও যদি ডাউট থাকে তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই ডিসকাস করব। তোমরা শুধু কমেন্ট করিও। আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দাও। তাহলে আজকের যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 10 এর 9 নম্বর চ্যাপ্টার থেকে করণী নিয়ে। করণীর একদম বেসিক জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরছি, যেটা তোমরা একদম বিনা স্কিপ করে ভিডিওটি দেখবে। আশা করছি তোমাদের কিন্তু অনেক, অনেক ভালো লাগবে। তাহলে এবার তোমাদের আমি খাতার স্ক্রিনে রিডাইরেক্ট করছি। তো বন্ধুরা, আজকের যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে দ্বিঘাত করণী নিয়ে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি দ্বিঘাত করণী। এই দ্বিঘাত করণীর অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তোমাদেরকে অবশ্যই বর্গ এবং বর্গমূল মাস্ট জানতেই হবে। তাহলে বর্গ এবং বর্গমূল তোমরা কিভাবে জানবে? তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি অলরেডি তোমাদের জন্য কিন্তু ভিডিওটি বানিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখোনি তাহলে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই কিন্তু এখনই গিয়ে চেক আউট করে নাও বা এই ভিডিওটির পরে একবার চেক করে নেবে। তাহলে দ্বিঘাত করণীতে কি থাকছে? রুট থাকবে, বর্গ থাকবে, বর্গমূল থাকবে। এবং আমরা এই ভিডিওর মাধ্যমে দ্বিঘাত করণী কিভাবে করতে হবে, তারপরে তোমরা প্রমাণ কিভাবে করবে, যেটা ক্লাস 10 এ 9 নম্বর চ্যাপ্টারে রয়েছে। এবং 9 নম্বর চ্যাপ্টারের কষে দেখি 9.1 এটা কিন্তু আজকে আমরা ভালো মতো করে ডিসকাস করছি। কষে দেখি 9.1 টা আমি তোমাদের কয়েকটা অঙ্ক করে দেব। সেখান থেকেই তোমরা যদি ভালো মতো করে ফুল ভিডিওটি দেখো, তাহলে আমি তোমাদের 100% গ্যারান্টি দেব যে এই ভিডিওটি দেখার পর কিন্তু তোমাদের আর কোনো প্রকার ডাউট থাকবে না। তাহলে সর্বপ্রথম
আমরা অঙ্কতে যাচ্ছি। দ্বিঘাত করণী করতে গেলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যা কাকে বলবো এবং অমূলদ সংখ্যা কাকে বলবো? তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যা জানতে গেলে কিন্তু আমাদের অন্য একটা ভিডিওতে যেতে হবে বা অন্য একটা ভিডিওতে কিন্তু সেটাকে খুব ভালো মতো করে ডিসকাস করব। শুধুমাত্র আজকের ভিডিওটি আমি বেসিকভাবে বুঝাচ্ছি। তাহলে দ্বিঘাত করণীতে কোষে দেখি 9.1 এ ১ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, সেখানে বলা আছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। তাহলে গুণফল আকারে প্রকাশ করার সহজ সিস্টেমটা কি? তাহলে ১ নম্বর লিখে নিলাম আমি। কি আছে? √175। তাহলে এটা কি করতে হবে আমাকে? মূলদ এবং অমূলদ সংখ্যাতে নিয়ে যেতে হবে। মূলদ সংখ্যা কাকে বলবো? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে। অর্থাৎ কি? বাই আকারে প্রকাশ করা যাবে। আর অমূলদ সংখ্যা কাকে বলবো? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তাহলে √175 এটাকে ভেঙে নিচ্ছি। এটা কেমন করে ভাঙতে হয় সেটা একদম এর বর্গমূলটা দেখবে। তখন তোমরা কিন্তু এক্সাক্টলি ভালো মতো করে বুঝতে পেরে যাবে। তাহলে 175 কে প্রথম ভেঙে নিচ্ছি আমি। মৌলিক উৎপাদকে ৫ দিয়ে নিয়ে গেলাম। ৫ ৩ ১৫, ১৭ থেকে যদি ১৫ বাদ দিই বাঁচলো কি? ২, ২ আর ৫ ২৫, অর্থাৎ ৫ ৫ ২৫। আবার ৫ দিয়ে নিয়ে গেলাম, ৫ ৭ ৩৫। তাহলে কি পেলাম? ৫ গুণ ৫ গুণ ৭। এটা পেলাম। এবার আমি কি বললাম? বর্গমূলে যে জোড়া যেটা থাকবে ওটা কি? বাইরে বেরোবে। তাহলে এটি গেল 5√7। যেহেতু জোড়া থেকে বাইরে বেরিয়ে গেল, তাহলে √7 টা কি? ভিতর থেকে গেল। যেহেতু ৭ এর আর কোনো জোড়া নেই, ওই ৭ রুটের মধ্যে থেকে গেল। তাহলে এখানে কি হলো? ৫ গুণ √7। দেখো এটা কি একটা মূলদ, এটা কি একটা অমূলদ। তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ হলো? অবশ্যই হয়ে গেল। তাহলে আমার এটা কিন্তু একটা কমপ্লিট। আশা করছি বুঝাতে পারলাম। এবার আসলাম ২ নম্বর। 2√112 এটা আছে। তাহলে এটাকে যদি আমি ভাঙি, তাহলে ২ যেটা আছে বাইরে ওটা তো থাকলো অলরেডি। এবার √ওভার যে আছে ১১২, ১১২ কে আমি কি করব? ভেঙে নেব এখানটায়। ভাঙলাম, এবার ২ দিয়ে। ৫ বারে ১০। ১১ থেকে যদি ১০ বাদ দিই তাহলে কি বাঁচলো? ১। ১ আর ২ কত? ১২। ১৪ এ ১২। আবার ২ দিয়ে ২৮ দুগুণে ৫৬, আবার ২ দিয়ে ১৪ দুগুণে ২৮, আবার ২ দিয়ে ৭। তাহলে কি পেলাম? ৪ টা ২ এবং একটা ৭। ১, ২, ৩, ৪ এবং লাস্টে একটা ৭। জোড়া, জোড়া দাগ, জোড়া, জোড়া দাগ। তাহলে ২ যেহেতু বাইরে আছে তাহলে সেটা থাকলো এবং এখান থেকে আরেকটা ২ বেরোলো এবং এখান থেকে আরেকটা ২ বেরোলো। তাহলে ভিতর থেকে কটা ২ বেরোলো? বাইরে ২ টা ২ বেরোলো এবং ভিতরে কি থাকলো? একটা ৭ থেকে গেল। তাহলে কি? ২ দুগুণে ৪, ৪ দুগুণ ৮। তাহলে ৮ গুণ √7। মূলদ, এটা অমূলদ। হলো? আশা করছি তোমাদের কাছে কিন্তু এই মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকার প্রকাশ করতে কিন্তু তোমরা এই করণীটা শিখে গেলে। ক্লিয়ার তো? এবার তাহলে ১ নম্বর যে আছে, কষে দেখি 9.1 এর ১ নম্বরের অঙ্কগুলো কিন্তু তোমরা এই মতো করেই কিন্তু করে ফেলবে। তাহলে এবার আমরা আসলাম প্রমাণে। আমরা প্রমাণ কিভাবে করব? তাহলে প্রমাণ করতে হলে কি করতে হয়? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেওয়া থাকবে, একটা সমান সমান দিয়ে থাকবে। আমি এখন কোশ্চেনটা টুকছি, কিন্তু তার আগে তোমাদের কিছুটা হিন্টস দিয়ে দিচ্ছি। তাহলে প্রমাণ যদি বলে তাহলে লেফট সাইড এবং রাইট সাইড দুটো সাইড থাকবে এবং দুটো সাইডের মধ্যে তুমি রাইট সাইডকে ভেঙে করো অথবা লেফট সাইডকে ভেঙে করো, যেটাকেই ভেঙে করো না কেন তোমাদের দুদিকে কিন্তু সমান করতে হবে। ব্যাস এটাই হলো তোমাদের প্রমাণ। তাহলে এবার ২ নম্বর কোশ্চেনটা। কোশ্চেন বলা আছে প্রমাণ করি যে √108 মাইনাস √75 ইকুয়াল √3। তাহলে কোশ্চেনটা আমি প্রথমে টুকে নিচ্ছি। √108 মাইনাস √75 এটা সমান সমান কি প্রমাণ করতে হবে? √3 করতে হবে। অর্থাৎ এটাকে এটা যদি দিয়ে বিয়োগ করি বা এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে আমাকে কত হবে? √3 হবে। এটা আমাকে বার করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এটা, তাহলে √108 মাইনাস √75 এটা। তাহলে এর আগে যেমনি করলাম কিন্তু সেম মতো অঙ্কগুলো করবো, একদম সেম অঙ্ক। √108, 108 কে ভাঙবো আমি কোথায়? এখানটাই ভাঙলাম। ২ দিয়ে কত? ৫৪। ২ দিয়ে
27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3 হলো। তাহলে কি 2টা 2 3টা 3, 2টা 2 3টা 3, জোড়ে জোড়ে দাগ হলো, মাইনাস চিহ্ন। 75 আছে, তাহলে 75 প্রথমে আমি এখানে ভেঙে নিচ্ছি 5 দিয়ে, 5 পূর্ণ 75, 5 দিয়ে 5 3 15, তাহলে কি বলুন 2টা 5 এবং একটা 3, জোড়া দাগ। তাহলে যেগুলো জোড়া থাকবে ওগুলো কি কি বাইরে বার করতে হবে সিস্টেম অনুযায়ী। তাহলে এখানে একটা 2 এবং একটা 3 বাইরে বেরোলো, আর ভিতরে কি থাকলো, যেহেতু 3 বেঁচে আছে তাহলে ভিতরে কি থাকলো 3 থাকলো, এবার মাইনাস চিহ্ন, 5 বাইরে এবং ভিতরে কি 3 থেকে গেল। এবার 2 3 কত, 6√3 মাইনাস 5√3। আচ্ছা, এটা দুটার মধ্যে কি এমন একটা জিনিস দেখো, এমন একটা জিনিস লক্ষ্য করতে পারছো যেটা দুটাতেই আছে, কিন্তু কি আছে এমন একটা জিনিস, √3, √3 দেখো এটাতেও আছে এবং এটাতেও আছে। তাহলে কি এটা দুটা থেকে কি √3টা কমন হয়ে গেল, বাড়লো কি 6 - 5, তাহলে √3 বাইরে, আর 6 থেকে 5 বার যদি দিই তাহলে কি 1, তাহলে এটা কি √3। দেখো তো এটা আর এটা সমান আছে, একই আছে, তাহলে এটা আর এটা কিন্তু একই, তাহলে এটা কি, এটা ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, ব্যাস প্রুফড। দেখো, আশা করছি তোমাদের কিন্তু এই অঙ্কটা ভালো মতো করেই বোঝাতে পারলাম। তো এই মতো করে তোমরা কিন্তু আমাদের কাছে সমস্ত এই মতোই ভিডিও কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা নিজেদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও ভিডিওটি, এবং যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিতে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করাও। আমি তোমাদের জন্য কিন্তু যেটা বললাম তোমাকে ভিডিওর শুরুতেই, যে তোমাদের টেস্ট পেপার কমপ্লিট করব এবং শুরু করব যখন তোমাদের টেস্ট পেপারটি বেরোবে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও। তাহলে বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং যদি তোমাদের কোথাও ডাউট থাকে তাহলেও কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে স্যার এখানে বুঝতে পারছি না, বা দাদা এখানে বুঝতে পারছি না, কোনো একটা অসুবিধা হচ্ছে। আমি সেই অসুবিধাটা নেক্সট ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমাদের নেক্সট পরীক্ষা, যে মাধ্যমিক যে পরীক্ষা আছে 2025-এ, তোমরা তার জন্য একদম ভালো মতো করে প্রিপেয়ার্ড হও। আর এই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবে না।